রথযাত্রা হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এতে রথের উপর দেবতাদের মূর্তি স্থাপন করে রথ চালনা করা হয়। বিভিন্ন পুরাণে বিভিন্ন দেবদেবীর রথযাত্রার উল্লেখ রয়েছে, যেমন ভবিষ্য পুরাণে সূর্যদেবের রথযাত্রা, দেবী পুরাণে মহাদেবীর রথযাত্রা, পদ্ম পুরাণে স্কন্দ পুরাণ এবং ভবিষ্যৎ পুরাণে বিষ্ণুর রথযাত্রা বর্ণিত হয়েছে। বিভিন্ন দেবদেবীর রথযাত্রার সময়কালও বিভিন্ন, কোথাও বৈশাখ মাসে, কোথাও আষাঢ় মাসে, আবার কোথাও কার্তিক মাসে রথযাত্রার অনুষ্ঠান হয়ে থাকে। জগন্নাথ দেবের রথযাত্রার অনুষ্ঠানটি হয় আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে, আর একাদশী তিথিতে হয় প্রত্যাবর্তন বা ফিরতি রথ। অর্থাৎ রথটি প্রথম দিন যেখান থেকে টেনে নিয়ে যাওয়া হয় 8 দিন পরে আবার সেখানেই এনে রাখা হয়। একে বলে উল্টো রথ। বন্ধুরা, এবার জানুন রথযাত্রার ইতিহাস সম্পর্কে। কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদন্যুর সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন উপযুক্ত কাষ্ঠশিল্পীর সন্ধান করছিলেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। এবং সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন যে মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাছে বাধা না দেন। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভিতর থেকে খোদাইয়ের আওয়াজের শব্দ ভেসে আসছে। 6-7 দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন, এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। অতি উৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধ সমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্ধিত। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। কাজে বাধাদানের জন্য অনুতাপ করতে থাকেন। তখন দেবর্ষী নারদ তার সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন যে এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃতি স্বরূপ। ওড়িশার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী সত্যযুগ থেকে চালু হয়েছে এই রথযাত্রা। সেই সময় ওই ওড়িশার নাম ছিল মালব দেশ। সেই সময় যেখানকার রাজা ইন্দ্রদন্যু স্বপ্নে পেয়েছিলেন বিষ্ণু মন্দির গড়ার। মন্দির কেমন হবে সে সম্পর্কে রাজার তেমন কোনো ধারণা ছিল না। মন্দির স্থাপন করে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি ঘিরে বিশ্বকর্মাকে অসন্তুষ্ট করে ফেলেন রাজা ইন্দ্রদন্যু, যার জেরে দেবদেবীদের সম্পূর্ণ মূর্তি নির্মাণ না করেই চলে যান বিশ্বকর্মা। এদিকে কথিত রয়েছে যে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব। সেই উপলক্ষে ওই তিথি মেনে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করা হয়। এই যাত্রাকে সোজা রথযাত্রা বলা হয়। এরপর 7 দিন পর মন্দির থেকে দেবতার ফিরতি যাত্রাকে উল্টো রথ বলে উল্লেখ করা হয়। যদিও মাসির বাড়ি যাওয়া নিয়ে রথযাত্রার আরও একটি পৌরাণিক কাহিনী শোনা যায়। প্রায় আনুমানিক 700 বছরের পুরনো পুরীর রথযাত্রার উৎসব। জানা যায় এই যাত্রা 2টি ভাগে বিভক্ত ছিল। 2টি ভাগে 3টি করে মোট 6টি রথ বের হতো। সেই যুগে রথযাত্রার রাস্তায় পড়ত বলাগুন্ডি নালা। তা পড়ার কারণে দেবতাদের মূর্তি মাঝপথে রথ থেকে নামিয়ে নালা পার করে নতুন রথে স্থাপন করা হতো। এরপর রাজা কেশরী নরসিংহের আমলে এই নালা বন্ধ করা হয়। তারপর থেকে 3টি রথেই পুরীর রথযাত্রা সম্পন্ন হয়। রাজপরিবারের ইতিহাসে এক নজরে যে গুন্ডিয়া রথযাত্রার কথা বারবার পুরীর ইতিহাস ঘিরে আসে, শোনা যায় তিনি একজন মহিলা। পুরাতত্ত্ববিদ এবং ইতিহাসবিদদের মতে এই গুন্ডিচাই রাজা ইন্দ্রদন্যুর স্ত্রী। পুরীর এই রাজবংশ আজও বর্তমান। বংশ পরম্পরায় রাজা উপাধিতে অনেকেই ভূষিত হয়েছেন, আর তাদের হাত ধরেই পুরীর রথযাত্রার পুষ্পাঞ্জলি প্রদান থেকে সোনার জারু ব্যবহারের প্রচলন রয়েছে। এবার জানুন রথযাত্রার তাৎপর্য। হিন্দু পুরাণ এবং সংস্কৃতিতে জগন্নাথ পুরী রথযাত্রার অপরিসীম তাৎপর্য রয়েছে। এটি ভগবান জগন্নাথ দেবকে উৎসর্গ করা হয়েছে, যাকে মহাবিশ্বের প্রভু এবং ভগবান কৃষ্ণের একটি রূপ হিসাবে বিবেচনা করা হয়। উৎসবটি ভগবান জগন্নাথ দেব, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার তাদের মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাত্রার প্রতীক, যা জগন্নাথ মন্দির নামে পরিচিত। বিশেষভাবে ডিজাইন করা রথে দেবতাদের শোভাযাত্রা, যাকে রথ বলা হয়, এমন একটি দৃশ্য
যা হাজার হাজার ভক্তকে আকর্ষণ করে। এটা বিশ্বাস করা হয় যে রথযাত্রায় অংশগ্রহণ করা এবং রথ টানা একজনের পাপ পরিষ্কার করে এবং আশীর্বাদ প্রদান করে। উৎসবটি ভক্তদের মধ্যে ভক্তি, ঐক্য এবং আধ্যাত্মিকতা প্রচার করে। ধন্যবাদ সকলকে। চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আর কমেন্টে আপনাদের মহামূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আপনার একটি লাইক বা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। সকলে সুস্থ থাকুন, সবল থাকুন, শান্তিতে থাকুন। ধন্যবাদ।